সংগ্রামী উপস্থিতি, এই অভ্যুত্থানের পরে একটা দলের কিছু নেতা কর্মীকে এভিডেন্স সহকারে বলছি, আমরা প্রমাণ ছাড়া কথা বলতে চাই না। আমরা আমাদের ইউনিয়নে দেখেছি, আমি আমার উপজেলায় দেখেছি, 5ই আগস্ট যখন শেষ হয়েছে আমরা প্রত্যেকে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বাড়ি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি। অথচ একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী তারা প্রতিমা বিসর্জনের পুকুর দখল করেছে, মন্দিরের খাস জমির জায়গা দখল করেছে, ঘর বাড়িতে আগুন দিয়েছে। সংগ্রামী সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, 1.5 বছরের চিত্র কয়েকদিনের মিষ্টি কথায় দয়া করে ভুলবেন না। 1.5 বছরের চিত্র মনে করুন, কারা আপনাদেরকে হুমকি দিয়েছে, কারা ভয় দেখিয়েছে, কারা জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারা 1 মাসের জন্য ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আপনিও জানেন, আমিও জানি, এই নির্বাচনের পরে তারা আবার তাদের আগের রূপে ফিরে আসবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আমার পঞ্চগড়ত, এই আমার বাংলাদেশত এখন কি আর ওই দিন আছে যে ভয় দিয়ে ভোট পাওয়া যায়? ভয় দেখায় কি ভোট পাওয়া যায়? হুমকি দিয়ে কি ভোট পাওয়া যায়? সংগ্রামী উপস্থিতি, উমরা মনে হয় জানেও না উমার একটা ধমকে 10টা করে ভোট কমেছে। উমরা মনে হয় জানে না উমার এই ভয় দেখার সংস্কৃতি মানুষ অনেক আগে বয়কট করে ফেলেছে। সম্মানীয় উপস্থিতি, ওই নেতালা বয়কট করতে হবে যে নেতালা শিক্ষা লেনে বড় বড় কথা কহছে, বিশ্ববিদ্যালয় বলে বানাবে, কিন্তু ওই নেতালা এই অভ্যুত্থানের পরে প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি নিজের সভাপতি সেক্রেটারি দিবাতানে তালিকা পাঠাইছে। ওই তথাকথিত অযোগ্য নেতাদের তালিকা দিয়ে সভাপতি সেক্রেটারি বানায়, তারা আমাদের সন্তানদের স্কুল কলেজগুলোকে ব্যবসার ক্ষেত্র বানায় ফেলাইছে। এরপরে ওরা আরো বড় বড় গল্প দেয়, তারা নাকি স্কুল কলেজের উন্নতি করবে। ওই নেতাদের বয়কট করতে হবে যারা আমাদের সন্তানদের প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজের সন্তানদেরকে লন্ডনে পড়াশোনা করায়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তারা নাকি মেডিকেল কলেজ হাসপাতাল অনেক কিছু করবে, এই কথা বলে, শুনলে খুশি হই, আমরাও করবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা তাদের জায়গা থেকে যখন দেখি আমাদের ওই সদর হাসপাতালের নতুন বিল্ডিং চালুর জন্য সাবেক জেলা প্রশাসক সকল দলকে নিয়ে একসাথে বসেছিল, সেখানে ফান্ডে জামায়াত টাকা দিয়েছে, এনসিপি টাকা দিয়েছে, অন্যান্য দলগুলো টাকা দিয়েছে, কিন্তু বিএনপি এত বড় দল, এত বড় বড় কথা বলে, একটা টাকাও দিতে পারে নাই। নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতে পারছেন, আর ওই যে 5 লাখ টাকা দিবা পারেননি। নির্বাচনের পরে তোমরা কি করবেন আমরা ভালো করে জানি। নির্বাচনের পরে তাদের প্রথম কাজ হবে হাসপাতালে ওষুধের টেন্ডারটা নেয়া, হাসপাতালে খাবারের টেন্ডারটা নেয়া, তারপরে আপনার যে ওষুধ ওই হাসপাতাল থেকে পাওয়ার কথা ছিল ওইটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, ওই নেতাদেরকে বয়কট করতে হবে যারা আমাদের চিকিৎসার স্বাস্থ্যের কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে স্বাস্থ্যের উন্নতি না করে টেন্ডারবাজি করার ক্ষেত্র খুঁজে। সংগ্রামী ছাত্র জনতা, আপনাদেরকে আমরা ওয়াদা করছি, আমাদের কৃষকদেরকে জিম্মি করা হয়, 1350 টাকা টিএসপি 2200 টাকা পর্যন্ত কেনা হয়। আমাদের চা চাষিদের চা 10 টাকা পর্যন্ত কেজিতে আনা হয়েছিল। আমরা আপনাদেরকে ওয়াদা করছি, রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, আমার একজন কৃষক ভাইকে, চা চাষি ভাইকে কোনোদিন আমরা সিন্ডিকেটের কাছে আর কক্ষিগত হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ওয়াদা করছি, আমরা ওই রাজনীতিবিদদেরকে দেখে নিব যে রাজনীতিবিদরা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের অন্ধকারে মাদক ব্যবসার লাভের ভাগের টাকা নেয়। এরা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়, মাদক ব্যবসায়ীরা জেলে গেলে তাদেরকে জামিনের ব্যবস্থা করে। ওই রাজনীতিবিদদের বয়কট করতে হবে যারা এই মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয় আর দিনের বেলা মাদকের কথা বলে। এদের তো আমাদের সন্তানদের নিয়ে কোনো চিন্তা নাই, কারণ আমার আপনার সন্তান এখানে থাকলেও তাদের সন্তানরা তো থাকে লন্ডনে। সম্মানিত উপস্থিতি, খুব কষ্টের কথা, তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে দোষী, অনেক আশা
মিছিল, ও সে কহিল আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। খুব খুশি হলো, কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে তারেক রহমান যাদেরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিছে, খাতা কলমে প্রমাণ হিসাব হচ্ছে, এর মধ্যে 15 জন হল ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে কি? ব্যাংক থেকে লোন নিছে, লোন নেওয়ার টাকালা মারা দিছে আর জীবনও দেয়নি। ওই 15 জন ব্যাংক থেকে যে টাকা মারে দিছে, কার টাকা? জনগণের টাকা। কার টাকা? ভয়ঙ্কর কথা হইল, ওই 15 জন মিলে ব্যাংক থেকে জনগণের 6000 কোটি টাকা লুটপাট করছে। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, জনাব তারেক রহমান, আপনার পরিকল্পনা কি? যারা এখন এমপি হয় নাই, ক্ষমতায় যায় নাই, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে 6000 কোটি টাকা লুটপাট করে, তাদেরকে দিয়ে নির্বাচনের পরে আপনি কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান? এই উত্তর আমাদেরকে দেয়া লাগবে। এটা নতুন বাংলাদেশ, কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না, কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, জনাব তারেক রহমান 4 দিন আগে আমার শেরপুরের শ্রীমন্ডি উপজেলার জামাতের সেক্রেটারিকে আপনার বিএনপির সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্যে খুন করেছে। তারেক রহমান, আপনার কাছে আমরা জানতে চাই, নির্বাচনের আগে পরে আপনি আপনার ওই সন্ত্রাসী কর্মীদেরকে দিয়ে আর কয়টা খুন করার প্ল্যান করে রেখেছেন? আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বিগত 1.5 বছরে তোমরা তোমার কামরা কামড়িতে, বিএনপি নিজেদের কামরা কামড়িতে 200 জনকে মারে ফেলাইছে, নিজেদের কর্মীরা। তারেক রহমান, আপনি আপনাদের ওই নিজেদের কর্মীদের অন্তর্দ্বন্দ্ব থামান, নিজেদের কর্মীদেরকে মারাটা থামান। বাংলাদেশের সকল মানুষকে নিজেদের কর্মী মনে করে এই খুনাখুনি যেটা চালু করেছেন, সেটা আপনার বন্ধ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আজকে যদি আমার কথাগুলো এখানে বিএনপির কোনো ভাইও শুনে থাকেন, আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ, আপনি যদি ধানের শীষও ভোট দেন, এই 1 আসনে যদি শাপলাকলিও বিজয়ী হয়, পরের 5 বছর আপনি আমাদের দ্বারা কোনোদিন অন্যায়ের শিকার হবে না ইনশাআল্লাহ। Side by side fridge.